এক মেয়ে বিয়ে দিছি, আরেক ছেলেকে সেনজি চালা শিখেছি। আরেক ছেলে মানে ঘোরাফেরা করে থাকে, পড়তে মন ইচ্ছে করে না ও, তারপরে ও খেলাধুলো খায়। আরেক মেয়ে দাখিল মাদ্রাসায় পড়ে। আমিও মানুষের কাজকর্ম করিয়ে খাই। আমি কেজি স্কুলেতে চুরি করছি, এখন চুরিগুলা করি না, এখন পার্শ্ববর্তী মানুষের আর চাকরি করি, কাজ করে দিক, ডাকলে করে দিক। আমরা তো আগে থেকে জানতাম কবিরের পরিবারটা একটা নিরহ পরিবার। কবির রিক্সা চালক, সেই রিক্সা চালায়, 2 ছেলে 2 মেয়ে, অনেক কষ্টে তাদের বসবাস। সামান্য একটা টুকরা কাঠের বাড়িতে তারা থাকে, অনেক কষ্ট করে জীবনযাত্রা তাদের। শালামের বাড়িতে টিভি দেখার জন্য যায়, তখন ওদের প্রতিবেশীর সাথে গপ্প মেরে তারপর টিভি দেখার জন্য বসি। ডাকলে ওরা আমাদের কারো বকা দেয়, ওর বাবরেও বকা দেয়, আমাদেরকেও বকা দেয়। তুই আবার আসছিস না? হ্যাঁ, তুই যা, চিন্তা না করিস, তোর মাইয়ারে আর বিয়ে দিব দে। এরকম মানে কথা টথা হইতো, তারপর মানে একদিন 2 দিন এরকম মানে আয় তো আর দুঃখের আন্দায় আছে। আমি তো ছেলে মেয়েদের এতটুক গুরুত্বপূর্ণ দিয়ে দেখতেছি না। তুই ভালো আছো তো? হ্যাঁ, যখন আমি টিভি দেখার জন্য গেছি তখন থেকে আমার সাথে দুষ্টামি করতো। টিভি দেখার জন্য গেছি তখন শালম এসে আমার গায়ে হাত দিত, গায়ে হাত দিয়ে বলতো যে মনি, ও মনি, তুই আর কা কর? আর তোর বিয়ে করছো, বুঝছিস না? আমি ওর বউকে ডাক দিতাম। এই, তুই কি? না মানে মনে রেখে রে গানা আমনি আইনে তুই আর কা কর? তুই বিয়ে করছো মনে করছো? ওর পুত্র বউ, মেজে পুত্র বউ ওর শাশুড়ি বাড়িতে চলে গেছে, তখন আমাকে শালম এখান রুমের ভিতরে ঢুকে জোর করবো আমাকে দর্শন করছে। আলম হত্যা করছে যে পদ্মা বলছে যে আরে নাকি বিয়ে করবে, আর আই যদি কাউকে বলে দিই আপ বাইরে মেরে ফেলবে, আর আর এই জায়গায় থাকতে নদী তো তুই আর নকস কে আই কি করছি পদ্মা আরে ডর দেখাইয়া ভিতরে নবেলে তোর বাইরে মারি ফেলি, তোর মারি ফেলি, এক কুন্দর আই ইয়াল পারি, আয় ভিতরে আয়। তারপর আমি আর কি করবো, মেয়েকে নিয়ে আমি এরকম চিকিৎসা করি। তারপর বুঝতে পারছি যে ওই ঘটনাটা এরকম করছে। আমি যখন জানতে পারছি তারপর আমি মরিয়মনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছি। আমার মাইয়া তো 3 মাসের গর্ভবতী। কি করুন যে এটা তো বয়স্ক মানুষের কাজ, অল্প ছোট মানুষের কিন্তু করি মনে না। ডাক্তার সাহেব, আমরা খুবই গরিব মানুষ, সারাদিন কাজ করতে করতে খাই, আমার মায়ের দিকে খেয়াল রাখতে পারি না। আমার মায়ের একটু বাঁচান ডাক্তার সাহেব, আপনি আমার মায়ের বাঁচান ডাক্তার সাহেব, বাঁচান ডাক্তার সাহেব। দেখি না আমি মেয়েকে গর্ভপাতটা নষ্ট করে বাসায় নিয়ে চলে আসছি। হঠাৎ শুক্রবার